আমি রান্না করব পাবদা মাছ আর বেগুন। পাবদা মাছটা ভেজে নেব। দিয়ে দিছি তেল, সয়াবিন তেল। তেলটা গরম হোক। তেলটা গরম হলে পাবদা মাছটা দিব। হলদি লবণ মাখায় রাখছিলাম আগেই। আমি ধুয়ে আগে মাখায় রাখছিলাম হলদি লবণ। বেগুন কাটে রাখছি, বেগুন আলু দিয়ে পাবদা মাছ রান্না করব মাখা মাখা ভাবে একটু। এখন দিয়ে দিচ্ছি পাবদা মাছ। ভাজা হতে থাকুক। পাবদা মাছ হয়ে গেছে। এখন আমি বেগুন দিয়ে তরকারি করাবো। পাবদা মাছ ভাজা হয়ে গেছে, এই তেলের মধ্যেই চড়াই দিই। দিয়ে দিলাম তেলটা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া পাবদা মাছ রান্নার জন্য। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। বেগুন দিয়ে পাবদা মাছ রান্না করব, সেটার জন্য মশলা কষাচ্ছি। দিয়ে দিলাম আদা রসুন কেন বলেনি, দিয়ে দিলাম টমেটো। মশলাটা একটু কষাই। মশলাগুলো কষানো হয়ে গেছে, মশলা কষানো হয়েছে। এবার আমি বেগুন আলু দিয়ে দিই। বেগুন আলু দিয়ে কষায় তারপরে মাছগুলো দেব। ভেজে রাখা মাছগুলো, ভেজে রাখা হয়েছে মাছগুলো। কষানো হতে থাকুক। তরকারির কালার কত সুন্দর হয়েছে। কষানো হতে থাকুক। বেগুন কষানো হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দিই, ঝোলের পানি দিয়ে আমি এখন মাছ দিয়ে দেবো। আমি এখন মাছ দিয়ে দিই, পাবদা মাছগুলো দিয়ে দিই বেগুনের মধ্যে।
দিয়ে এখন ঢাকা দেব। ঢাকা দিলে আমার তরকারি বেগুনের পাবদা মাছ হয়ে যাবে। বেগুন আর পাবদা মাছ তরকারি। দেখি কি অবস্থা। হ্যাঁ, হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। আমি এবার নামাই ফেলি। তরকারিটা হয়ে গেছে, নামাই ফেললাম তরকারি বেগুন দিয়ে। বেগুন আর পাবদা মাছ।